তো আমি আজকে আছি রাজশাহীতে পদ্মা নদীর মোহনায়। ওই পদ্মা নদীতে ট্রলারে করে বাঁধটি একদম টি আকৃতির মতো। গ্রুপ লিডার BM মাসুম। সীমান্ত চর, যেখানে এক পাশে সীমান্ত দেখতেছেন ওই যে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে আছি রাজশাহীতে পদ্মা নদীর মোহনায়। তোমাকে পাওয়ার কত আয়োজন, ঘুরে বেড়াবো এই পদ্মা নদীতে ট্রলারে করে এবং দেখবো এখানকার একটি চর এবং আরো দেখবো পদ্মার পারে এখানে টি বাঁধ, খুব জনপ্রিয় একটি স্থান। কত আয়োজন করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী ফুরালে। এই জায়গাটি মূলত টি বাঁধ। টি বাঁধ নাম হওয়ার কারণ হলো এই বাঁধটি একদম টি আকৃতির মতো, সেজন্য নাম দেওয়া হয়েছে টি বাঁধ। এবং এর পাশে একটু দূরেই আরেকটি বাঁধ আছে যেটা আই এর আকৃতির কারণে আই নাম বাঁধ দেওয়া হয়েছে। গিয়েছি আমি ফেরাতে তোমাকে বারে বার করে। আসলে যেখানে যেতে হবে প্রচুর ছবি তুলতে হবে। এতিম পোলাপাইন গ্রুপ বলে কথা। গ্রুপ লিডার BM মাসুম। এইবার আমরা ট্রলারে উঠলাম পদ্মায় ঘোরার জন্য। প্রথমে মামুন, তারপরে আল আমিন, তারপরে সবুজ, তারপরে গোলাম রাব্বি, তারপরে আকিমুল, আর লাস্টে আমার আব্বা আরিফ, যারা সবাই এতিম পোলাপাইন গ্রুপের টিম মেম্বার। আর এই যে সবার জনপ্রিয় আমি, বেনিয়ামিন। তো অনেক দুষ্টামি ফাজলামি হয়েছে, এবার চলুন আমরা পদ্মা নদী উপভোগ করি। আসলে ট্রলারের ওপরে তো পানি দেখলেই ভয় লাগে, আসলে সাঁতার পাই না, সেজন্য একটু নার্ভাস ছিলাম। তো চলুন এখনই আমাদের ট্রলারটা ছাড়বে এবং আমরা নদীর মাঝখানে চলে যাব। তো আর কথা বাড়াচ্ছি না, আপনারা নদীটার সৌন্দর্য উপভোগ করুন এবং একবারে যে কথা হচ্ছে চরে। কত আয়োজন করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। তুমি সাইকেল চালানো শিখবে তাই আমি আজ সাইকেলে ঘুরে বেড়াই, শুধু ছলনায় তোমার ছোঁয়া মেলে না। তুমি কবিতাগুলো পড়বে তাই আমি আজ রাত জেগে ছন্দ সাজাই, রাত শেষে শুধু ফুল ফিরে আসে না। আমি তোমাকে বুঝিয়ে
অবশেষে আমরা ট্রলারে করে সেফলি চরে এসে পৌঁছালাম, যেটা অনেকটা বড় দেখতে পারতেছেন, এবং এটার নাম হলো সীমান্ত চর, যেখানে একপাশে সীমান্ত। তো দেখতেই পারতেছেন ওই যে ওইখান থেকে ট্রলারে করে আমরা এই চরে আসলাম। তো আমরা এখন একটু চরটা ঘুরে দেখব এবং তারপর আবার ব্যাক করব। হ্যাঁ, আরেকটি কথা, এখানে ট্রলারে কিন্তু অনেক ভাড়া বেশি চাই, কিন্তু আপনারা বার্গেনিং করবেন। মাথা পিছু 50 টাকা এরকম দেওয়ার পরে তারপরে আসবেন। বেশি চাইবে তারা আপনারা একটু বার্গেনিং করে নেবেন।